রেডি 3 2 1। আমরা এখন দাঁড়িয়েছি ঠিক কাটাখালী ত্রিমোহনের পাশে। আমরা দেখতে পাচ্ছি ওপার চাপড়া আর এবার হচ্ছে কাটাখালী, আর এরই মাঝখান দিয়ে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে নিচের ভেড়ি, গ্রাম্য ভাষায় বলা। আর এটা সেই ঐতিহাসিক নদী যেটা অনেক আগে অনেক বড় ছিল। এই নদীতে অনেক বেশি মাছ হয়, আমরা জানি, সবাই জানি। এখানে আমরা কুমিরের চাষ করতাম বেসিক্যালি। কুমিরের চাষ করতাম এখানে। এই নদী অনেক, এই নদী দিয়ে স্টিমার চলতো, বাস চলতো, আরো অনেক কিছু চলতো, মানে ফেরির উপর দিয়ে বাস যেত আর কি। ভুল বলিনি কিন্তু দর্শক, কিছু মনে করবেন না, স্লিপ অফ টাইম। আমরা যদি একটু পিছন দিকটা যাই, ওদিকে দেখা যাচ্ছে ত্রিমোহনী, ওইখান থেকে ঠিক কপোতাক্ষের কুয়াটা দেখা যাচ্ছে। যদি মানে একটু সামনে যায়, কিছুটা সামনে গেলে, মানে যদি আমরা 5টা মিনিট যদি বোট চালিয়ে যায়, তাহলে আমরা দেখতে পাবো বিশাল বড় আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ম্যানগ্রোভ সুন্দরবন, যেটাকে বলা আর কি, মানে বাংলাদেশের বৃহত্তম উপদ্বীপ আর কি। আপনারা জানেন নিশ্চয়ই, পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হচ্ছে বাংলাদেশ, আর সেই বাংলাদেশের বৃহত্তম উপদ্বীপ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানে ম্যানগ্রোভ সুন্দরবন। এই সুন্দরবনে অনেক রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়, এবং এটা ছাড়াও আরও বোরান, হেতালি, এছাড়া এখানকার মৌলিরা মধু সংগ্রহ করে। আর গোল গাছের সাথে গভীর মিতালি বাঘের। আপনারা একটা জিনিস জানেন কি জানি না, সেটা হচ্ছে গোলপাতার মাঝে কিন্তু বাঘ লুকিয়ে থাকে, এবং শুধু বাঘের মধ্যে বন সীমাবদ্ধ না, সেখানে আছে টোরাকাটা হরিণ, ন্যাচারাল, আরও আছে গুইসাপ, তারপর হচ্ছে কুমির, টোরাকাটা কুমির, আরও অনেক কিছু দেখা যাচ্ছে। হরিণ আমরা দেখতে পাচ্ছি, হরিণ গত ঈদে আমরা এখানে আসলাম। এখান থেকে ঠিক আমরা সুন্দরবনে গেলাম ভ্রমণে। তো আমরা অনেক মজা করেছি। আমার বন্ধু পারভেজ অনেক হাঁটি একটা পার্সন, অনেক ভালো, ভেরি সোশ্যাল ফ্রেন্ডে। তো তার নেতৃত্বে মূলত আমরা গিয়েছিলাম আর কি সুন্দরবন। অনেক ভালো লেগেছিল। আর সবচেয়ে আপনাদের সাথে পরিচয় করে দিব সেগুলো।